হ্যাঁ স্টুডেন্ট, আশা করব সবাই ভালো আছো। তো তোমাদের যাদের এবার সেমিস্টার 3 বা সিসি 3-তে সোশিওলজি সাবজেক্টটি আছে আন্ডার সিসিএফ সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে। কারণ আজ এই ভিডিওটির মাধ্যমে সিসি 3 সোশিওলজি বা সেমিস্টার 3 সোশিওলজি এর সম্পূর্ণ সিলেবাস, সাজেশন, কোশ্চেন প্যাটার্ন সব কিছু কিন্তু এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখো, কারণ এই সাবজেক্টের ফ্রি নোটস কিভাবে পাবে সেটা এই ভিডিওটার শেষের দিকে কিন্তু বলে দেব। তো চলো দেখে নেওয়া যাক। সর্বপ্রথম কিন্তু আমরা এই সাবজেক্টটার সিলেবাস কী আছে সেটা কিন্তু দেখব। ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারদের জন্য ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন, ধ্রুপদী সমাজতাত্ত্বিক ঐতিহ্য, এই সিলেবাসটা কিন্তু নির্বাচন করে রেখেছে। তো এখানে কিন্তু 4টি ইউনিটে বিভক্ত আছে তোমাদের সিলেবাসটি। প্রথম ইউনিটে দেখো, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ একটি স্বতন্ত্র শাখা হিসাবে ইউরোপীয় আলোকপ্রাপ্তি, ফরাসি আমেরিকান শিল্প বিপ্লবের ভূমিকা, মন্তেস্কো এবং সেন্ট সাইমনের অবদান, আগস্ট কোন্তের পজিটিভিটিজম, 3টি পর্যায়ের তত্ত্ব, সমস্ত কিছু কিন্তু ইউনিট 1-এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে। ইউনিট 2-এর মধ্যে কার্ল মার্কস, ঐতিহাসিক বাস্তববাদের ধারণা, পুঁজিবাদী উৎপাদনের পদ্ধতি। ইউনিট 3-তে ভিলফ্রেডো পারেটো কার্যকলাপের ধারণা, অভিজাতদের প্রচলন। হ্যাঁ, তারপরে আছে এই ইউনিট 3-র মধ্যে এলিম দুরখামের সামাজিক ঘটনা, আত্মহত্যা, ব্যক্তি সমাজ, শ্রম বিভাজন। এগুলো কিন্তু তোমরা সবাই স্ক্রিনশট করে নাও। সমস্ত যে সিলেবাসটা এটা তোমরা স্ক্রিনশট করে নাও। এখানে 4খানা ইউনিট, এই 4 এলিম দুরখাম সামাজিক ঘটনা, আত্মহত্যা, এটা কিন্তু ইউনিট 4-এর মধ্যে পড়ে। ওপরে আন্ডারলাইন করতে আমি ভুলে গেছি। তো এটা ছিল তোমাদের সিলেবাস বাংলা ভার্সানে। ইংলিশ ভার্সানে যদি কেউ চাও সেটা আমি নোটসের গ্রুপে তোমরা যখন বলবে তখন আমি দিয়ে দেবো। তো এটা কিন্তু তোমাদের সিলেবাস ছিল। আশা করি সবার স্ক্রিনশট তুলে নেওয়া হয়ে গেছে। এবার আলোচনা করে দেবো কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্নে 3টে প্রশ্ন থাকবে, 5টার মধ্যে যে কোনো 3টে লিখতে হবে। সেগুলো কিন্তু 10 বা 15 নম্বরের প্রশ্ন, 1000 বা 1200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবং 6টা প্রশ্ন থাকবে আউট অফ 8-এর মধ্যে, যেটা 400 বা 500 ওয়ার্ডে লিখতে হবে 5 নম্বরের। তো চলো দেখে নেওয়া যাক যে এর 10 বা 15 নম্বরের প্রশ্নগুলো। প্রথমে রচনাধর্মী প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো যারা খাতা কলমে লিখে নিচ্ছ তারা আস্তে আস্তে খাতা কলমে লিখে নেবে, ভিডিওটা পজ করে করে। যারা স্ক্রিনশট করে নিচ্ছ তারা কিন্তু স্ক্রিনশট করে নেবে। আমি আর এই প্রশ্নগুলো মুখে বলে বলে দিচ্ছি না, তোমরা কিন্তু খুব সুন্দর করে দেখে লিখে নাও এবং স্ক্রিনশটও করে নিতে পারো। একটু জুম আউট করে দিলাম, যারা স্ক্রিনশট করছো তারা স্ক্রিনশটটা করে নিতে পারো, ঠিক আছে? তো এ দেখো 8 দাগ, আগস্ট কোঁতের ত্রিস্তরীয় সূত্রটি আলোচনা করো, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের ধারণা আলোচনা করো, শ্রেণী সংগ্রাম সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটি আলোচনা। খুব শর্ট একটা সাজেশন আছে, তো তোমরা এগুলো পড়ো। এর মধ্যেও কিন্তু তোমাদের 100% কমন আসবে, এটা আমি এটুকু বলতে পারি। তো এই যে এখানে 20টা প্রশ্ন কিন্তু দেওয়া আছে, এগুলো সবাই খুব সুন্দরভাবে তোমরা বোর্ড কোশ্চেনের জন্য রেডি করে ফেলো, রচনাধর্মী প্রশ্নের জন্য। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্যও প্রায় 20টার মতো যেগুলো 5 নম্বরের প্রশ্ন সেগুলো দেওয়া আছে। তো এগুলো করলেই কিন্তু তোমাদের এক্সটার্নাল যে সিসিএফ সিলেবাসের সোশিওলজি সিসি 3 বা সেমিস্টার 3-এর যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং খুব ভালোভাবে মার্কস কিন্তু তোমরা গেইন করতে পারবে। এখানে দেখো 5 নম্বরের জন্য রেখেছি 1 দাগে সমাজতত্ত্বের উদ্ভাবক সহায়ক উৎপাদন হিসাবে রাজনৈতিক বিপ্লবের প্রভাব লেখো। সমাজতত্ত্বের উদ্ভাবের সহায়ক উপাদান হিসাবে নগরায়নের প্রভাব আলোচনা করো। 3 দাগে আছে সমাজতত্ত্বের উদ্ভাবক সহায়ক উপাদান হিসাবে ধর্মের প্রভাব আলোচনা করো। এগুলো কিন্তু তোমরা সবাই স্ক্রিনশট বা যারা খাতায় লিখছো তারা খাতায় লিখে নেবে, কারণ আমি যখন নোটসটা দেব সে সময় কিন্তু এই প্রশ্নগুলো সেখানে বেশি থাকতে পারে, এর থেকেও বেশি। তো সেখান থেকে এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে মোটামুটি।
এই ছিল আজকের মোটামুটি এই 5 নাম্বার আর 10 নাম্বারের 5 নাম্বারের নিচেরগুলো একটু স্ক্রিনশট করে নাও বা লিখে নাও। তো এই ছিল মোটামুটি আজকের তোমাদের এই সেম 3 সোশিওলজি সিলেবাস আর ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি কিন্তু যেটা বলেছিলাম যে ভিডিওটি শুরু থেকে যে এর ফ্রি নোটস কিভাবে তোমরা পাবে, ফ্রি নোটস পেতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের নোটস চাই কি না, আর ভিডিওটা কেমন হয়েছে সেটার ফিডব্যাকও দেবে। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো। তাহলে কমেন্টে যদি জানাও যে তোমাদের নোটস চাই কি না, যাদের যাদের কমেন্ট পাবো তাদের সবাইকে কিন্তু আমি রিপ্লাই করব, আর সবাইকে কিন্তু আমাদের ফ্রি নোটসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু অ্যাড করে নেব। তো চলো আবার একটা অন্য কোনো সাবজেক্টের সাজেশান ভিডিও বা সিলেবাস টপিক নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকে ভিডিও এই পর্যন্তই।